হ্যাঁ, জি স্যার। আজকে কি তোমাদের ক্লাস টেস্টের ডেট ছিল? জি স্যার। আমাদের আসলে মিডের সিলেবাসের বেশ অল্প কিছুই বাকি আছে। আমরা তো স্প্রিংকলারের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস পর্যন্ত পড়েছিলাম, লিমিটেশন পড়েছিলাম, তাই না? জি স্যার। জি স্যার। তাহলে ড্রিপ ইরিগেশনটা বাকি আছে। মনে করে দেখো, আমি বলেছিলাম যে মিডরেস্টের কথা বলেছিলাম, ওখানে তোমার প্রত্যেকটা মানে পাইপ একটা নেটওয়ার্ক করা থাকে, পাইপ নেটওয়ার্কের আবার কি থাকে, পাইপ নেটওয়ার্কের মাঝে মাঝে একটা ছিদ্রের মতো থাকে, যেটা কিনা গাছের গোড়াতে সরাসরি পানি দেয় আর কি, তাই না? বলেছিলাম না, মনে আছে? জি স্যার। তো এই যে পাইপ নেটওয়ার্কটা যে থাকে, পাইপ নেটওয়ার্কের মাঝে যে ল্যাটারাল যে পানি মুভমেন্টটা, ওখানে যেই জায়গাটা দিয়ে পানি পড়ে ওটা হচ্ছে একটা ডিভাইস। এই ডিভাইসে পানি কন্ট্রোল করা যায়। এই ডিভাইসটার নাম হচ্ছে ইমিটার। সেটা ডায়ামিটার হয় 12 থেকে 32 মিলিমিটার। ওটা দিয়ে পানি কন্ট্রোল করে করে প্রত্যেকটা গাছের গোড়ায় 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 পানি দেওয়া হয়। এটি হচ্ছে ড্রিপ ইরিগেশন মেথড। It is the latest field irrigation technique. It is known as also trickle irrigation. Irrigation model is applied by using small diameter plastic lateral lines, which is called emitter. Used as the device which is used is called emitter. The diameter of which is 12 to 32 millimeter. This is best suited for widely spaced plants. এটা ইউজ করলে সল্ট প্রবলেম কম হয়, ওয়াটার স্কেসিটি যেখানে আছে, যেটা আমাদের ওয়াটার খরচ খুব কম হয়, তো ওই সব জায়গায় খুব ভালোভাবে ইউজ করা যায়। In this method, water is slowly and directly applied to the root zone of the plant for minimizing the losses by evaporation and percolation. দেখো, এখানে দুইটা কথা বলা হয়েছে, একটা হচ্ছে ইভাপোরেশন, একটা হচ্ছে পার্কুলেশন। ইভাপোরেশন লস কেন কম হবে? পাইপ নেটওয়ার্ক আবদ্ধ, তো ইভাপোরেশন লস কম হবে। পার্কুলেশন লস কেন, কিভাবে কম হয়? পার্কুলেশন লসটা কম হয় কারণ কনজামটিভ ইউজের খুব কাছাকাছি আমরা ইরিগেশন ওয়াটারটা সাপ্লাই করি। যতটুকু ওয়াটার দেওয়া হয় কনজামটিভ ইউজের মাধ্যমে রুট জোন থেকে নিয়ে নেয়, পার্কুলেট করার চান্স থাকে না। পার্কুলেশনের ওয়াটার পার্কুলেশনের জন্য যে লসটা হয় সেই লসটাই কম। তো এই মেথডটা অর্চার্ডস, গার্ডেন্স, ফ্রুট ট্রি, মানে তোমার ফলের ফলের গাছ, ফুলের গাছ, ফুল বাগান, এসবের জন্য খুবই উপযোগী। অ্যাডভান্টেজেস তাহলে কি হবে? যে আমাদের যে নর্মালি যে কনভেনশনাল লসেস গুলো আছে, কনভেনশনাল লস কি, ডিপ পার্কুলেশনের জন্য লস, রান অফের জন্য লস, ইভাপোরেশনের জন্য লস, এই লস গুলো হবে না। কেন হবে না? কারণ আমরা আমরা কি করছি, পানিটা দিচ্ছি কনজাম্পটিভ এর কাছাকাছি। তো যতটুকু পানি দিচ্ছি সবটুকুই আমাদের প্ল্যান্টের কাজে লেগে যাচ্ছে। স্মল এরিয়া, শুধুমাত্র প্ল্যান্টের রুটের কাছে যেহেতু এটা পানিটা দেওয়া হয়, তো একেবারে স্মল এরিয়া ভেজানো হয়। স্মল এরিয়া রুটেড, এই জন্য যেখানে পানি কম থাকবে, একটা জিনিস খেয়াল করে দেখবে, স্যাঁতসেঁতে জায়গায় আগাছা বেশি হয়। তো পানি যেখানে থাকবে না সেখানে আগাছা হবে না, তো উইড গ্রোথ কম হবে, ইনসেক্ট কম হবে, ডিজিজেস কম হবে। পানি বেশিক্ষণ একটা জায়গায় স্টে করছে না, এই জন্য সয়েল ক্লাস্টিং কম হবে, ইন্টারফারেন্স উইথ হার্ভেস্টিং কম হবে। এই জন্য বেটার ক্রপ ইল্ড হবে, বেটার কোয়ালিটি মেনটেন করা সম্ভব। যেটা বললাম, ফুলের বাগান, ফলের বাগান, এসবের জন্য এটা খুবই ইকোনমিক্যাল। এখানে আরেকটা কথা লেখা আছে, ইকোনমিক্যাল দেন স্প্রিংকলার মেথড অফ ইরিগেশন। কেন ইকোনমিক্যাল? স্প্রিংকলার মেথড অফ ইরিগেশন ইরিগেশনের চাইতে স্প্রিংকলার মেথড, একটা জিনিস একটু চিন্তা করে দেখো, স্প্রিংকলার মেথডে কি হয়? স্প্রিংকলার মেথডও পাইপ নেটওয়ার্ক থাকে, ড্রিপ ইরিগেশনও পাইপ নেটওয়ার্ক থাকে। কিন্তু স্প্রিংকলার মেথডে কি, স্প্রিঙ্কল যে করে পানিটা ছেটানো হয়, সেই স্প্রিংকলার কি একটা নির্দিষ্ট হাইটের পরে স্প্রিঙ্কল করা হয় আর্টিফিশিয়াল রেইনফলের মেথডে। একটা নির্দিষ্ট হাইটে তার মানে পানিটা উঠাতে হয়। একটা নির্দিষ্ট হাইটে পানিটা উঠাতে হলে কি করতে হবে? একটা প্রেসার আমাকে কি করতে, ডেলিভার করতে হবে। প্রেসার ছাড়া কিন্তু একটা নির্দিষ্ট হাইটে পানিটা উঠবে না। কিন্তু ড্রিপ ইরিগেশনে পানিটা ল্যাটারালি ফ্লো করছে, তো ড্রিপ ইরিগেশনে আমাদের ওই প্রেসারটা লাগছে না। এই জন্য স্প্রিংকলার মেথড আর ড্রিপ ইরিগেশন মেথড, এই দুইটা মেথডের মাঝে লোয়ার প্রেসারে ড্রিপ ইরিগেশনটা কি করতে পারে, ড্রিপ ইরিগেশন রান করতে পারে। কিন্তু স্প্রিংকলার মেথড অফ ইরিগেশনের জন্য আমাদের প্রেসারটা হাই হতে হয়। তো যেহেতু ড্রিপ ইরিগেশন লোয়ার প্রেসারে রান করতে পারে, তো ড্রিপ ইরিগেশন স্প্রিংকলারের চেয়ে ইকোনমিক্যাল। ডিসঅ্যাডভান্টেজেস কি? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে আমাদের প্রথমেই একটা কি করতে হবে, পাইপ নেটওয়ার্ক, আমাদের পাইপ নেটওয়ার্ক ডিজাইন করতে হবে, পাইপ ইউজ করতে হবে, ইমিটার ইউজ করতে হবে। তো দিস ইনক্লুড হাই ইনিশিয়াল কস্ট।
আমরা একটা ডিভাইস ইউজ করছি ইমিটার, তো এটা যদি ক্লগড হয়ে যায় তো মেইনটেনেন্স এর দরকার আছে। সো ক্লগিং অফ ইমিটার মে ডিসরাপ্ট দি ইরিগেশন সিস্টেম। প্লাস্টিকের পাইপ ইউজ করছি, পুরো ক্ষেত জুড়ে প্লাস্টিকের পাইপ ইউজ করছি, যদি ইঁদুর টিঁদুর থাকে কি করবে, কয়েকদিন পর পরে পাইপ কেটে ফেলবে, কয়েকদিন পর পর ইঁদুর পাইপ কেটে ফেলবে, আবার আমাদের এটাকে ম্যানেজ করতে হবে, আবার পাইপ রিপ্লেস করতে হবে। তো আমাদের এটা কি ম্যানেজমেন্টের একটা ইস্যু আছে। স্প্রিংকলার মেথডের মতো অনেক কিছু অ্যাডভান্টেজেস আছে। স্প্রিংকলার মেথডে কি বলেছিলাম, ফার্টিলাইজার মিক্স করে যেই পানিটা যদি আমরা সাপ্লাই দিই সরাসরি আমাদের ক্ষেতের মাঝে ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন হয়ে যায়। স্প্রিংকলার মেথডেও কিন্তু আমরা সেম জিনিসটা করতে পারি। পানিতে ফার্টিলাইজার মিক্স করে ওই পানিটা যদি সাপ্লাই দিই তাহলে সরাসরি কি হবে, অ্যাপ্লিকেশন হয়ে যাবে, ফার্টিলাইজার অ্যাপ্লিকেশন হয়ে যাবে। যখন যখন স্প্রিংকলার মেথডের সাথে কম্পেয়ার করছি, আরো যেটা বললাম, মাছ লোয়ার লাইন প্রেসারে ড্রিপ ইরিগেশন রান করতে পারে, কিন্তু স্প্রিংকলার কিন্তু লোয়ার প্রেসারে রান করতে পারে না, কারণ আমাদের ওয়াটারটাকে একটা নির্দিষ্ট হাইট পর্যন্ত উঠাতে হবে, তাছাড়া কিন্তু স্প্রিংকলার ইরিগেশন কাজ করবে না। তাহলে আমরা এই লেকচারটাতে আমরা ইরিগেশনের বিভিন্ন মেথড সম্বন্ধে আমরা পড়েছি, তাই না? ইরিগেশনের মেথড হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সাব সারফেস ফ্লাডিং আর একটা হচ্ছে সারফেস ফ্লাডিং। তো সাব সারফেস ফ্লাডিং এ মাটির নিচে একটা আন্ডারগ্রাউন্ড ওয়াটার নেটওয়ার্ক করা হয়, ওয়াটার নেটওয়ার্ক করে ওখানে পানিটা দেওয়া হয়। এটা তো ইভাপোরেশন লস কম হবে, লেবার কস্ট কম হবে, কাল্টিভেশনের ইন্টারফারেন্স থাকবে না, কিন্তু কিছু ডিসঅ্যাডভান্টেজেস আছে। স্যালাইনিটি প্রবলেম হতে পারে, আর হচ্ছে আমাদের যদি পানি বেশি হয়, সেই পানি তো রিমুভ করার কোনো সিস্টেম নাই, তো আমাদের একটা আর্টিফিশিয়াল ড্রেনেজ ব্যবস্থা থাকতে হবে সারফেস ফ্লাডিং এর তুলনায়। সারফেস ফ্লাডিং অনেক ধরনের, ফ্রি ফ্লাডিং অথবা ওয়াইল্ড ফ্লাডিং, বর্ডার ফ্লাডিং, চেক ফ্লাডিং, বেসিন ফ্লাডিং, ফারো, স্প্রিংকলার, ড্রিপ, নানান ধরনের সারফেস ইরিগেশন মেথড আছে। তো ফ্রি ফ্লাডিং এ তো আমাদের ইচ্ছা মতো পানি দেওয়া হয়, ডিচেস এক্সকাভেট করা হয়, ইচ্ছা মতো পানি দেওয়া হয়, বাংলাদেশে আমরা যেটা দেখি। তো এটাকে আবার ওয়াইল্ড ফ্লাডিং ও বলা হয়, কেন? কারণ মুভমেন্ট অফ ওয়াটার রেস্ট্রিক্ট করা হয় না, এই জন্য এটাকে ওয়াইল্ড ফ্লাডিং ও বলা হয়। ঠিক আছে? তো আমাদের জানতে হবে, বেশ কিছু জিনিস জানতে হবে, প্রত্যেকটা মেথডের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজেস জানতে হবে। ঠিক আছে? প্রতিটা মেথডের অ্যাডভান্টেজেস ডিসঅ্যাডভান্টেজ জানতে হবে। কিছু কিছু ছোটখাটো কোয়েশ্চেন, যেমন ফ্রি ফ্লাডিং কে কেন ওয়াইল্ড ফ্লাডিং বলা হয়, ফ্রি ফ্লাডিং আর বর্ডার ফ্লাডিং এর মধ্যে তফাৎ কি, বর্ডার ফ্লাডিং আর চেক ফ্লাডিং এর মাঝে তফাৎ কি, আবার চেক ফ্লাডিং আর বেসিন ফ্লাডিং এর মাঝে তফাৎ কি। চেক ফ্লাডিং আর বেসিন ফ্লাডিং কিন্তু একই, যেটা বলা হয়েছিল, কিন্তু বেসিন ফ্লাডিং এ কি একটা নির্দিষ্ট জায়গায় একটা গাছ থাকে, ওই জায়গাতে পানিটা প্রোভাইড করা হয়। ঠিক আছে? তো ফারো ইরিগেশন স্প্রিংকলার ইরিগেশনের মাঝে আবার তফাৎ কি, স্প্রিংকলার আর ড্রিপ ইরিগেশনের মাঝে তফাৎ কি, তো এসব কি করতে হবে, জানতে হবে। সবকিছুর কম্পারেটিভ ডিসকাশন জানতে হবে, তারপর হচ্ছে একটার উপর আরেকটার বেনিফিট কি এটা ডিসকাস করতে পারতে হবে। ঠিক আছে? তো এগুলো হচ্ছে এই যে আমাদের যে এই চ্যাপ্টার এরকম সিউটিভি থাকতে পারে। তো আর এখন আসি হচ্ছে আমাদের ক্লাস টেস্ট। তো ক্লাস টেস্ট তো নেওয়ার কথা ছিল, কিন্তু এখন তো নিতে পারছি না ক্লাস টেস্ট। তো ক্লাস টেস্ট হচ্ছে আমাদের 8 উইকে, আমাদের মিড মিডের মিডের পরের উইকে হচ্ছে ক্লাস টেস্ট। ঠিক আছে? তো ক্লাস টেস্টের সিলেবাস কোনো চেঞ্জ হবে না। আমাদের ক্লাস টেস্ট সিলেবাস কি ছিল, 2.1 থেকে 2.30 পর্যন্ত ছিল ক্লাস টেস্টের সিলেবাস। সিলেবাসটা চেঞ্জ হবে, শুধুমাত্র 2.15, 2.16, 2.17, 2.18, এই চারটা আমাদের প্রবলেম থাকবে না, তাছাড়া 2.1 থেকে 2.2 পর্যন্ত সব ধরনের প্রবলেম থাকবে। তো তোমাদের তো সুবিধা হয়ে গেল, অনেক সুবিধা হয়ে গেল, তাই না? মিডের জন্য পড়ালেখা করবে, তো পড়তেই হবে, একেবারে গরম গরম পরীক্ষা দিয়ে দিবে, মিডও ভালো হবে, সিটিও ভালো হবে, তাই না? জি স্যার। 8 উইকে আমাদের 5 ক্লাসে, ঠিক আছে, সেকেন্ড ক্লাস না, কিন্তু 8 উইকে আমাদের 5 ক্লাসে হচ্ছে ক্লাস, মানে আজকের ক্লাসটা ঠিক আছে, তো মাথায় রাখতে হবে। ওকে? জি আর স্যার। এটা কিন্তু রিশিডিউল করবো না আর, কারণ রিশিডিউল করার টাইম নেই আসলে। হ্যাঁ,
ওকে, আচ্ছা এখন একটা কাজ আছে। সানাউল আছো না? সানোয়ার মনে হয় নাই স্যার। আচ্ছা, আরেকজন কি তোমাদের সিয়ার? জিহাদ স্যার। জিয়াদ আছে? अस्सलाम वालेकुम सर। हेलो। জিহাদ, जी सर। তোমার ভালো নাম মনসুর আলম নাকি? जी सर। আচ্ছা, তোমাকে একটা কাজ দিচ্ছি। কাজ হচ্ছে এই যে আজকে যারা যারা প্রেজেন্ট আছে চ্যাট জি বক্সে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও Yes, সব। sir. হ্যাঁ, চ্যাট বক্সে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দাও। তো, জিহাদ, তাহলে তুমি যে চ্যাট বক্সে যে অ্যাটেন্ডেন্স গুলো দিবে সেই অ্যাটেন্ডেন্স গুলো তুমি একটু টুকে নিবে। টুকে নিয়ে এই ক্লাসটা এবং আমাদের পরবর্তী ক্লাসে, সামনের ক্লাসে আমরা একটা রিভিউ ক্লাস করবো। তোমাদের যা যা প্রবলেম আছে, কনফিউশন আছে, সবকিছু আমাকে জিজ্ঞাসা করতে পারো সামনের ক্লাসে। তাহলে একটু প্রিপেয়ার্ড হয়ে আসবে, যাতে আমাকে জিজ্ঞাসা করতে পারো। একটা রিভিউ ক্লাস নেবো সামনের ক্লাস এবং আজকের ক্লাসে, দুইটা ক্লাসেরই অ্যাটেন্ডেন্সটা তুমি একটু সিরিয়ালি নিবে, মানে উল্টাপাল্টা না, जी। সিরিয়ালি নিয়ে আমাকে একটু দিবে হচ্ছে 8 ঠিক আছে? পারবে अच्छा। না জিহাদ? जी তাহলে सर। তোমার তোমার কিন্তু তাহলে সামনের ক্লাসে ম্যান্ডেটরি প্রেজেন্ট থাকতে হবে। जी ঠিক ठीक আছে, है सर, हम दे दूँ। ঠিক আছে, থ্যাংক ইউ। আমি তাহলে লিভ করলাম। তোমরা তাহলে অ্যাটেন্ডেন্স গুলি দাও, জিহাদ অ্যাটেন্ডেন্স গুলি নিয়ে নাও, নিয়ে তারপর লিভ, ঠিক আছে? अच्छा सर, ठीक है सर। अस्सलाम वालेकुम। ওয়ালাইকুম আসসালাম।